আসসালামু আলাইকুম। কীর্তিনাশা নদীতে ডাকাত দল ঢুকছে, ডাকাতদের ঘেরাও করা হয়েছে। অসংখ্য মানুষ ডাকাতদের ঘেরাও করেছে। ওই পারে ডাকাত দল আশ্রয় নিছে তাদের নৌকা এখানে রেখে। এই যে দেখা যাচ্ছে যে নৌকা এই জায়গায় রাখছে ওরা, এখান থেকে ওপারে তারা উঠে গেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ ডাকাতদের ঘেরাও করে রেখেছে। তারা পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক জায়গায় বাদ দেওয়ার পরে তারা এই বনের মধ্যে আশ্রয় নেয়। এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি, তবে তাদের স্পিড বোটটিকে পাওয়া গেছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের স্পিড বোটটি ভাঙা হচ্ছে। তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে এসেছে, প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে অলরেডি মানুষ প্রবেশ করেছে তাদেরকে ধরার জন্য। হাজার হাজার মানুষ এই জায়গায় দেখছেন, নদীর পুরো পাড় জুড়ে হাজার হাজার মানুষ ঘেরাও করে রেখেছে। এগুলো সবই মানুষ, দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। দেখতে পাচ্ছেন নদীর ওপারে মানুষজন তাদেরকে খুঁজছে। ডাকাত দলের স্পিড বোটটিকে ভেঙে ডুবিয়ে দেওয়া হয়েছে। প্রথমে মাঝ নদীতে তাদের বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তারা গুলি করার মাধ্যমে দুটি বোর্ডের মাঝখান দিয়ে চলে যায়। তারপরে তাদেরকে কোটাপাড়া ব্রিজের ওইখান থেকে ঘেরাও করে পুনরায় এদিকে ব্যাক করে নেওয়া হয়। তারপরে তারা এই বনের মধ্যে প্রবেশ করে। হাজার হাজার মানুষ ডাকাতদেরকে ঘেরাও করে রেখেছে। বেশি লোক একটা মাইক একটা মাইকে একটা লোক মাইকে পায় আমাকে এবারে মাইকটা ওরা একটা মাইকিং করবো না করে
দেখতে পাচ্ছেন ওপারে মানুষ খুঁজছে ডাকাত দলকে। ভিতরে আসেনি ভাইদের ভিতরে ভাইদের থেকে আছে ধরা গেলে আমরা কই চালাম ফোন লাভ দিয়ে একটা ধরা গেছে পাই নাই না ওই যে সব লোক কাছে নেমে যাবে দল তো পাওয়া গেছে কেউ ওভার যাইবে না খবরদার এই খেলা রইছো তোমার ছেলে না কেন আমি দেখছি আর 6-7 জন মানুষ বেশি না দুই তলার এখানে বসছিল আড্ডা ঢুকা বাইরে একটা রুম গুলি করে একজন তো ওই যে না 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 ওটা কি দেয় ভালো করে বিচার তো বলে একটা মারিয়া লাগছে কয় এখন তো এবার নামতে সাহস পাই না বোঝা কি আর বোর্ডের লগে একটা আমরা এবার দেখছি আর ধরিয়া লাগছি আবার আমরা আমাকে এবার তো জাকির মাদুর আছে না জাকির মাদুর উপর গেছে বোঝা না বলে আমাকে সেই আর একটা মারিয়া লাগছে
এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে একজন ডাকাত নিহত হয়েছে এবং একজন সাধারণ জনগণ মারা গেছে। এটা আসলে তথ্য ওইভাবে যাচাই করা হয়নি, তবে লোকমুখে শোনা হয়েছে যে এই রকমের একটি ঘটনা ঘটেছে। আমরা তো কইতাম বলে শালা ঘুমা আসল শালারা উঠতে গেছে আমরা দেখি না। আমাকে সামনেই তো উঠলো। তবে ওই লোকগুলো যদি ওই সময় নৌকা ধরে ঢুকে পারতো না, হেলে কিন্তু একটাও যাইতে পারতো না। এই পার্কে কি লোক গেলে ও পার কিছু ক যে আমাকে লোক আছে নাকি দেখ না মার খাইছে তো খাইছে জীবন জানি না যায়। 3 জন গেল গেছিল 3 জন তো বলে 3 জন আইছে ফিরত ওই যে একটা ধরে না আমি 3 জন গেছিল। হ্যাঁ দেখ এই 3 জন গিয়েছিল। নদীর দুপার জুড়ে হাজার হাজার মানুষ ডাকাতদের ঘেরাও করে রেখেছে। হবে আলী কেডা? আমি তো শুরু তো ওখানে বোম বোম খাইয়াছে না নাইছি। এটা ভিডিও কর ভিডিও করে সাথ আলোর রিফ্লেকশনের কারণে আসলে বোঝা যাচ্ছে না। ও হয় আমি নতুন করে আছি ঢাকাইদার স্পিড বোট এই জায়গায় দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রথমে ডাকাত দল শনাক্ত হয় আঙ্গারিয়া থেকে ধাওয়া খেয়ে তারা ফেরত যাওয়ার পথে আমাদের চরপালংয়ের এই মোচরে এসে তারা বাধার সম্মুখীন হয়। এখানে তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটা বোম ছুড়ে তারপরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোটাপাড়া ব্রিজ থেকে আবার তাদেরকে রিটার্ন করানো হয় ওইখানে ব্যারিকেড দিয়ে। এখন ডাকাত দল এই জঙ্গলের মধ্যে অবস্থান করছে। এখনো পর্যন্ত জানা গেছে যে একজন ডাকাত নিহত হয়েছে এবং একজন সাধারণ মানুষ নিহত হয়েছে। তবে এই কথাটি মানুষের মুখ থেকে শোনা, যাচাই করা নয়। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পুরো নদীর পাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অধিকাংশ মানুষ নদীর ওপারে চলে গেছে এখান থেকে। ডাকাতদের না পেয়ে হয়তো বা এখন আসলে পরিস্থিতি শান্ত হয়ে গেছে। ডাকাত দল ওই জঙ্গলে প্রবেশ করার পরে অনেকক্ষণ পরে মানুষ ওইখানে প্রবেশ করে, কারণ ওইখানে পর্যাপ্ত লোক ছিল না যে তাদের রুখে দেবে। আমাদের এই পারে আমরা যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে সঙ্গে সঙ্গে অনেক মানুষ চলে এসেছে, কিন্তু ওই পারটা জঙ্গল বিধায় সাধারণ মানুষ খুব সহজে প্রবেশ করতে পারেনি। এটি হলো সেই ডাকাতদের স্পিড বোটটি। সাধারণ জনগণ ডাকাতদের স্পিড বোটটিকে ভেঙে ফেলছে এবং এটিকে জব্দ করেছে।
নদীর ওই পারে একটি ইটের ভাটা আছে। সবাই ধারণা করছে যে ওই ইটের ভাটার আশেপাশেই ডাকাত দল এখনো অবস্থান করছে, তবে ইটের ভাটাটিকে পুরোপুরি জনগণ ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা, আঙ্গারিয়া থেকে বিভিন্ন জায়গার থেকে হাজার হাজার জনতা প্রবেশ করছে। শরীয়তপুরের বিভিন্ন জায়গার জনগণ অলরেডি জেনে গেছে বিষয়টি। আমিও সকলের কাছে অনুরোধ করব যে ডাকাত হিসেবে চিহ্নিত করে বা ধারণা করে যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে যেন সবাই আমরা সতর্ক থাকি। আমাদের কাছে এইমাত্র খবর এসেছে যে ডাকাতদের আটক করা হয়েছে। সাধারণ জনগণ কিছু ডাকাতকে আটক করেছে এবং তাদেরকে বোর্ডের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আমরা যতটুকু ধারণা করছি ধারণাটি হয়তো সত্যি যে ডাকাতদের কয়েকজনকে আটক করা হয়েছে। নদীর পাড়ে থাকার কারণে আমার নেটওয়ার্কেও একটু সমস্যা হচ্ছে। ঘটনাটি উৎপত্তি হয় 10টা 30-এর কাছাকাছি সময়ে। দেখছেন হাজার হাজার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন ডাকাতদের স্পিড বোটটিকে জব্দ করা হয়েছে এবং স্পিড বোটটিতে জনগণ উঠে সেটিকে ভাঙছে।
দেখাইতেন ওই ওই যে কালারে দেখাইতেন সালার কোন এটা কেমন দেখতে পাচ্ছেন কোটাপাড়া থেকে জাহাজ ভর্তি লোক চলে এসেছে ডাকাতদের ধরার জন্য। এখানে ট্রলার এনে ভিড়ানো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ট্রলার ভরে মানুষ আসছে। এই ঘটনাটি ঘটেছে প্রথমে আঙ্গারিয়া থেকে বাধা দেওয়ার পরে এটা চলে আসে শরীয়তপুরের চরপালংয়ের কীর্তিনাশা নদীর মোচরে। প্রথমে তাদেরকে বাধা দেওয়া হয় দুটি বালগেট ভিড়িয়ে, কিন্তু তারা বোম এবং গুলি করার মাধ্যমে বালগেটের জায়গা খালি করে চলে আসে। তারপরে তাদেরকে বাধা দেওয়া হয় কোটাপাড়া ব্রিজের থেকে, ওইখান থেকে বাধা পেয়ে তারা রিটার্ন চলে আসে এবং গুলি করতে করতে তারপরে তারা এখানে একটি জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং এখানে যে জানা গেছে যে ইটের ভাটা আছে, ইটের ভাটার মধ্যে তারা প্রবেশ করে একজন হয়তোবা তাদের আটক হয়েছে এবং একজন সাধারণ জনতা মৃত্যুবরণ করেছে। তবে এটার কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি, মানুষের মুখের থেকে শোনা হয়েছে। এখন আমরা বুঝতে পারতেছি না যে আসলে এখানে কয়জনকে আটকানো হয়েছে। ওইখানে প্রচণ্ড ধরনের হচ্ছে, দেখা যাচ্ছে যে একই জায়গায় মানুষ ভিড়ে আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয়েছে, কিন্তু নদীর এপার থেকে আমরা কিছু বুঝতে পারতেছি না। কই এই যে আমাদের মুখে মারেন দেখা যায় না তো আমাদের ভাই। আমরা জানতে পেরেছি যে সিবোর্ডের মধ্যেই একজনকে পাওয়া গেছে। একজন ডাকাতকে সিবোর্ডের মধ্যে পাওয়া গেছে। হাজার হাজার মানুষ নদীর পার ঘেরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ।
দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ চলে এসেছে কোটাপাড়া থেকে। হাজার হাজার মানুষ ডাকাতদের ঘেরাও করার জন্য চলে এসেছে। এইমাত্র তারা হেঁটে হেঁটে সেই কোটাপাড়া থেকে চলে এসেছে। মানুষ সব চলে যাচ্ছে, এক জায়গায় একত্রিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সিবোট টিকিট টেনে এপারে নিয়ে আসা হচ্ছে। আমরা এখন সিবোটের দিকে যাচ্ছি। ডাকাত দলের সিবোটটিকে জব্দ করে এপারে নিয়ে আসা হচ্ছে। ডাকাত দলের সিবোটটিকে জব্দ করা হয়েছে। একটু সাইডে যাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন সিবোটটি, ডাকাতদের সিবোটটিকে জব্দ করা হয়েছে। এই সিবোটে করে ডাকাত দল এসেছিল। এই মহিলারা একটু সাইডে যান। আরে বাবা আগে কর আরো আরে ওড়ু কইতে হইব এটা লাইভ চলতেছে না লাইভ চলতেছে ওরা ভিডিও করলে আমরা দেখতে পারবো এই দেখা যাবে কিছু নেই বেহারা যাবে আমরা মোটর উঠতে আইবো তো দূরে যা গাড়ি দে আরে তিন তালা আরে না গাড়ি ওই যে খালি তেয়ার কো পুলিশের কাছে দিবি না পুলিশের কাছে হাজার হাজার জনতার ঢল। ডাকাতদের আটক করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি সকল ডাকাতকে আটক করা হয়েছে। এডি লইয়া যাইও না। অবৈধ অস্ত্র লইয়া যাইও না ওদিকে। এখন হয়তো বা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হবে এবং সেজন্যই তাদেরকে পারে নিয়ে যাওয়া হচ্ছে।
পরিজানে থামলে হেঁটে যাই আমরা সবাই পরিজানে থামলে হেঁটে যাই আমরা সবাই বিলাল কাকা মারি আলাইছে কারেন্টের তার উপরে প্রশাসনের কাজ করতে জানে সকল সমস্ত লোক কেউ গ্যাদারি করবেন না একদম পুলিশের লোক কোন লোক জানি আগে করে বিক্রি না করে আমরা করবো না আরো দুটা দর্শক করা হবে আর বানাইতেছে আরো দুটা দর্শক আরে না এই যে একদম ফোন দিয়ে মই আলি কাম দেবে মামু ভাই এই কাম করে লোক নিয়ে ঘুরে ভিতর লোক দেখতে পাচ্ছেন ডাকাত দলের স্পিরিট বোটটি আচ্ছা এই ঝামেলাটি না করে আমরা এই জায়গাটা ভোটটা যাবো না খালি জায়গা কত চোখে না দেখতে কেমনি করবে দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী তারা যাচ্ছে এই ভাই এই তুমি সরো এই তুমি কে বলা সরো এই কে সরো এই বাপ যাই এই আগে একটু সাইড দেন ভাই সাইড দেন এই সাইড দেন সবার দাদা নাগো এই সরো ভাই এই ভাই একটু আমাকে সাইড দাও ভাই আমরা একটু সাইড দাও এই সাইড দাও রাস্তাটা ভাই একটু ক্লিয়ার করো না সাইডে গিয়ে ধরো ভাই ওদিকে যান ভাই বুঝতেছেন এই রাস্তা ক্লিয়ার করেন প্রশাসনের লোকজন আটককৃত ব্যক্তি এবং ভোটটিকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন।
নিরাপত্তাজনিত কারণে আমরা কাছে যেতে পারছি না, কারণ এখানে হাজার হাজার মানুষ দেখায়। বোর্ডের মধ্যে আছে এত মানুষ যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও খুবই বিপাকের মধ্যে পড়েছে। এত মানুষকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, আসলে এটা আমরা দেখাতে পারবো না আমাদের আমার পেজের সমস্যার কারণে। আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে, তো আমরা এটা দেখাতে পারছি না আসলে। আর এটা পাইপে কোথায় গেল? জানে বাচ্চা
আসলে আমরা দেখাতে পারছি না, বাট এই জায়গা থেকে নিয়ে যাচ্ছে পুলিশ। একজনকে আটক করা হয়েছে, তিনি সম্ভবত আর জীবিত নেই, এবং যতটুকু জানা গেছে ওপারে আরো দুজনকে আটক করা হয়েছে। হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছেন। আটককৃত ডাকাতকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে, এখন আসলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সম্ভবত তিনি আর জীবিত নেই, তবে সেটা আমরা দেখাতে পারছি না, আমাদের পেজের সমস্যার কারণে পেজের সমস্যা হতে পারে। যতটুকু জানা গেছে আরো দুইজন আটক হয়েছে, তাদেরকে আরিগাঁও থেকে নিয়ে আসা হচ্ছে। আমাদের বিল্লাল মামা এখানে আছে। ডাকাত দেখে কেউ আতঙ্কিত হবেন না, তাদেরকে শক্ত হাতে রুখে দিন। ডাকাত দেখে আতঙ্কিত না হলে কি হয়, ডাকাতদের যে আটকানো যায় এটার আজকে বাস্তব প্রমাণ। আমরা যদি সবাই ঘরে বসে থাকতাম তাহলে হয়তোবা ডাকাত কারো না কারো বাড়িতে লুটপাট করে সর্বস্ব কেড়ে নিত, কিন্তু আজকে জনগণের একত্রিতভাবে প্রতিবাদ করার ফলে ডাকাতরা আটক হয়েছে এবং কারো সর্বস্ব হারা হতে হয়নি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবসময় সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং প্রত্যেকটি কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।